আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের পরীক্ষাটা হবে 13 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজি সিলেবাসটা হচ্ছে প্রথম 6টা অধ্যায়। আমরা গত ক্লাসে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। তোমরা জানো পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে, তখন সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আপাতত পরীক্ষার জন্য কী কী পড়বে তার জন্য হচ্ছে এই ভিডিওটা তৈরি করা। পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে? ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 2 আমরা কিছু সিম্পল কোয়েশ্চেন দেখবো এবং তার অ্যান্সার দেখব। কোয়েশ্চেন নাম্বার 1, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ঠিক আছে? এখানে একটা বক্স করা আছে, এই বক্সের মধ্যে কিছু ওয়ার্ডস আছে। তোমাদের হচ্ছে বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে এখানে যে গ্যাপগুলো আছে সেগুলো তোমাদের ফিল করতে হবে। ঠিক আছে? পূরণ করতে হবে। ওয়ার্ডগুলো কি? মিনিং, প্রেফিক্সেস, অপোজিট, নিউ, অ্যাডেড, সাফিক্সেস, এন্ড, গ্রুপ। ঠিক আছে? দেয়ার আর ম্যানি ওয়েজ অফ মেকিং ড্যাশ ওয়ার্ডস। এখানে কি হবে? মেকিং নিউ ওয়ার্ডস। আমরা হচ্ছে এখানে অ্যান্সারগুলো বলে দিব, আবার শেষে হচ্ছে অ্যান্সারগুলো তোমাদের দেখিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? তারপর ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে ইজ ইউজিং প্রেফিক্সেস অ্যান্ড সাফিক্সেস, অর্থাৎ প্রেফিক্সেস অ্যান্ড সাফিক্সেস আর ড্যাশ অফ লেটার্স অ্যাডেড টু এ রুট অর রুট ওয়ার্ড। এখানে কি হবে? গ্রুপ অফ লেটার্স। ঠিক আছে? বি নাম্বার শূন্যস্থানে হবে গ্রুপ। তারপর এ গ্রুপ অফ লেটার্স ড্যাশ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রুট ওয়ার্ডস আর নোন অ্যাজ প্রেফিক্সেস। এখানে হবে অ্যাডেড, ADD। আমরা অ্যান্সারগুলো পরে আবার লিখে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? ফর এক্সাম্পল, আই আর ইন ইররেগুলার, রেগুলারের সাথে আই আর যোগ হয়ে হয়েছে ইররেগুলার, ইজ এ প্রেফিক্স দ্যাট মেক্স দ্য রুট ওয়ার্ডস মিনিং নেগেটিভ। রেগুলারের ওয়ার্ডটাকে এখানে নেতিবাচকভাবে প্রকাশ করেছে। আনফরচুনেট, এন্টি, ক্লাইম্যাক্স, এম, পাওয়ার, ডিস, কোয়ালিফাইড, এক্সেট্রা আর সাম এক্সাম্পলস অফ ড্যাশ। এগুলো কিসের এক্সাম্পল? এগুলো হচ্ছে প্রিফিক্সের এক্সাম্পল। তারপর অন দ্য আদার হ্যান্ড, এ গ্রুপ অফ লেটার্স অ্যাডেড টু দ্য ড্যাশ। এখানে কি হবে? এন্ড, মানে শেষে যুক্ত হয়ে, অফ দ্য রুট ওয়ার্ডস আর কল্ড সাফিক্স। যেগুলো শেষে কিছু শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকে সাফিক্স বলে। ফর এক্সাম্পল, লেস ইন হেল্প, মানে হেল্প যোগ লেস, হেল্পলেস হলো ইজ এ সাফিক্স। আদার কমনলি ইউজড ড্যাশ আর, এখানে কি হবে F নাম্বারে? যে অন্যান্য যেসব সাফিক্স আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে কমনের সাথে লি, কমনলি, প্রোমো যোগ ION, প্রমোশন, কাইন্ড যোগ নেস, কাইন্ডনেস, হোপ যোগ ফুল, হোপফুল। বোথ প্রেফিক্সেস অ্যান্ড সাফিক্সেস চেঞ্জ দ্য ড্যাশ, কী করে? মিনিংটাকে চেঞ্জ করে। ঠিক আছে? এখানে হবে কি? মিনিং অফ দ্য রুট ওয়ার্ডস ডিফারেন্টলি ইনক্লুডিং চেঞ্জিং পার্টস অফ স্পিচ। রিচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এনরিচ ইজ এ ভার্ব, এবং পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দেয়। মেকিং ড্যাশ, মেকিং কী হবে? অপোজিট, মেকিং অপোজিট মিনিং, etc. Every session is a fun way of increasing our vocabulary, isn't it? অ্যান্সারগুলো দেখি আমাদের। এ নাম্বার অ্যান্সার ছিল নিউ, বি নাম্বারে ছিল গ্রুপ, সি নাম্বারে ছিল অ্যাডেড, ডি নাম্বারে ছিল প্রেফিক্সেস, ই নাম্বার অ্যান্সার হচ্ছে এন্ড, এফ নাম্বার সাফিক্সেস, জি নাম্বার মিনিং, এবং এস নাম্বার অ্যান্সার হচ্ছে অপোজিট। তো আমরা একটা কোয়েশ্চেন দেখলাম, আরেকটা সিম্পল কোয়েশ্চেন দেখি। সিম্পল কোয়েশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ ওয়ার্ডস গিভেন ইন কলাম এ ফ্রম কলাম বি অ্যান্ড ম্যাচ দেম। কলাম এতে কিছু ওয়ার্ডস আছে, ওয়ার্ডসগুলো কি? অ্যাকসেপ্ট, অ্যালাইভ, অ্যাডভান্টেজ, ডিপ, ইজি, ডিভাইড, অ্যাট, ব্রেভ, কমপ্লেক্স, ডিস্ট্রয়, ফুল, হিউজ। আর কলাম বিতে কিছু বিপরীত শব্দ আছে, সেগুলো কি? ডিফিকাল্ট, সাবস্ট্রাক্ট, সিম্পল, রিফিউজ, ক্রিয়েট, এমটি, ডেড, ইউনাইট, ট্রিনি, শ্যালো, ডিসঅ্যাডভান্টেজ, কোয়ার্ড। আমাদের কাজ হচ্ছে এগুলোকে ম্যাচ করে লেখা। ঠিক আছে? তো আমরা এখন অ্যান্সার দেখি। দেখো প্রথমে কী ছিল? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা বা মেনে নেওয়া। এর বিপরীত শব্দ কি? রিফিউজ, অর্থাৎ প্রত্যাখ্যান করা। 2 নম্বরে ছিল অ্যালাইভ। অ্যালাইভ মানে হচ্ছে জীবিত, আর ডেড মানে হচ্ছে মৃত। অ্যাডভান্টেজ সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা। তারপরে ছিল ডিপ মানে হচ্ছে গভীর, আর শ্যালো, শ্যালো মানে হচ্ছে অগভীর। ইজি সহজ, ডিফিকাল্ট কঠিন। ডিভাইড বিভক্ত করা বা ভাগ করা, আর ইউনাইট মানে হচ্ছে কি? একত্রিত করা। অ্যাড যোগ করা, সাবট্রাক্ট বাদ দেওয়া বা বিয়োগ করা। ব্রেভ মানে সাহসী, কোয়ার্ড মানে হচ্ছে ভীরু। কমপ্লেক্স অর্থাৎ জটিল, সিম্পল মানে সহজ।
ডেস্ট্রয় ধ্বংস করা, ক্রিয়েট সৃষ্টি করা, ফুল ভরাট, এমটি খালি বা শূন্য, হিউজ বড়, টাইনি টিনি মানে হচ্ছে কি, টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র, ঠিক আছে। তারপর দেখো আমরা হচ্ছে এখানে আরেকটা কাজ দেখি, সিম্পল কোয়েশ্চেন নাম্বার 3, ডিভাইড দ্য ওয়ার্ডস ইন্টু প্রেফিক্সেস, রুট অর রুট ওয়ার্ডস অ্যান্ড সাফিক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। শব্দগুলোকে প্রেফিক্স, রুট অথবা রুট ওয়ার্ডস এবং সাফিক্সে ভাগ করো, তোমাদের সুবিধার্থে একটি করে দেওয়া হলো। যেমন ডিসলাইক এর প্রেফিক্সের সাথে, প্রেফিক্সটা কি এখানে ডিস, আর রুট ওয়ার্ডটা কি ছিল লাইক, এখানে কোনো সাফিক্স কিন্তু নেই, ঠিক আছে, নো সাফিক্স। বাকিগুলো তোমাদের করতে হবে, তো সেগুলো করে দিচ্ছি। তোমাদের পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তারপরেতে দেখো স্পিরিটলেস, এখানে কোনো প্রিফিক্স নেই, এখানে আমাদের রুট ওয়ার্ডটা হচ্ছে কি স্পিরিট, SPIRIT, এটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। এর সাথে সাফিক্স যোগ হয়েছে কি এখানে LESS, লেস, দুটো মিলে হয়েছে কি স্পিরিটলেস। তারপর হচ্ছে দেখো আনফ্রেন্ডলি, ঠিক আছে, এখানে আমাদের সাফিক্স প্রিফিক্স দুইটা যোগ হয়েছে, সাফিক্স যোগ প্রিফিক্স যোগ হয়েছে কি আন, তারপর আমাদের রুট ওয়ার্ডটা হচ্ছে এখানে ফ্রেন্ড, যার মানে হচ্ছে বন্ধু, আর প্রিফিক্স যোগ হয়েছে এখানে LY লি, সাফিক্স প্রিফিক্স যোগ হয়ে কি হলো ওয়ার্ডটা আনফ্রেন্ডলি। তারপর আনহ্যাপি, আনহ্যাপি এই ওয়ার্ডটার ক্ষেত্রে আমাদের প্রিফিক্স হচ্ছে আন, তারপর আমাদের রুট ওয়ার্ডটা হচ্ছে হ্যাপি, আর এটার ক্ষেত্রে কিন্তু কোনো সাফিক্স নেই, ঠিক আছে। আনসাপোর্টিভ, এটার ক্ষেত্রে দেখো সাফিক্স প্রিফিক্স দুইটাই আছে, আন হচ্ছে এখানে প্রিফিক্স, তারপর আমাদের রুট ওয়ার্ডটা হচ্ছে এখানে সাপোর্ট, আর সাফিক্স হচ্ছে কি, সাফিক্স হচ্ছে IVE, হলো কি আনসাপোর্টিভ। তারপর আনকমফোর্টেবল, এখানেও কিন্তু সাফিক্স প্রিফিক্স দুইটাই আছে, প্রিফিক্স হচ্ছে আন, তারপর রুট ওয়ার্ডটা হচ্ছে এখানে কমফোর্ট, আর প্রিফিক্স হচ্ছে সাফিক্স হচ্ছে কি অ্যাবল, মিলে হলো কি আনকমফোর্টেবল। ডিসঅ্যাগ্রি, এখানে প্রিফিক্স হচ্ছে কি, প্রিফিক্স হচ্ছে এখানে ডিস, আর রুট ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাগ্রি, এখানে কিন্তু কোনো সাফিক্স নেই, ঠিক আছে। তো এভাবে করে এই ছক আসতে পারে তোমাদের পরীক্ষায়। তারপর দেখো আরেকটা ছক আছে, এটা ইম্পর্টেন্ট, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড ডিসকাস হোয়াট প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস ইউ উইল অ্যাড টু দ্য আন্ডারলাইন্ড রুট ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্সেস মিনিংফুল। Note that you may need to add only prefixes or suffixes, and for some words you may need to add the both. অর্থাৎ এখানে একটা অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদটা পড়ো, নিচে দাগ দেওয়া রুট ওয়ার্ডসের সাথে কোন কোন সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে বাক্যগুলোকে অর্থপূর্ণ করা যায় তা আলোচনা করো। প্রয়োজনে শুধু সাফিক্স বা প্রিফিক্স অথবা উভয়ই কিন্তু যুক্ত করতে পারো, ঠিক আছে। এই যে এখানে আওয়ার ইউনিকটির নামে একটা অনুচ্ছেদ আছে, এটা আমরা দেখি। Our unique team. I am a great fan of the game of cricket. I am also a member of our local cricket team. Every holiday we play cricket. On a summer evening, we all enjoy our holidays by watch a cricket match with a neighboring team. এখানে কি হবে, এনজয়ের সাথে আইএনজি যোগ হয়ে হবে এনজয়, ওয়াচের সাথে আইএনজি যোগ হয়ে হবে ওয়াচিং। আমরা পরে অ্যান্সারগুলো দেখব। তারপর দেখো we are very tense about our team's perform, এটা হবে কি পারফরম্যান্স। Though we had two great players, Nabil and Junaid, I still could remember the day we got Junaid as a play in our team. এটা হবে কি প্লেয়ার সাথে ER যোগ হয়ে হবে প্লেয়ার। In the evening we were playing, then when it came to Nabil's turn to bat we got scared as he was known for his long shots. We used to bat so hard that we often ended up losing the ball. Today was no different. Nabil hit the ball and it broke a wind of the near building. এটা হবে কি window of the nearest building. All of us ran from the spot fearing that we would be given a nice scolding, but Nabil did not move and he stood proud with the bat in his hand. It hobe ki proudly. A few minutes later, a young boy came down with the ball. He introduced himself as Junaid and gave the ball to Nabil. As Junaid turned around, Nabil said thank you to him, but he did not respond. Nabil patted his shoulder and said thank you to him once again. This time, the boy read his lips and replied, come. It hobe ki welcome. He then told Nabil that he had lost his power of listening when he was young. Nabil asked him if he would like to play with them. He agreed happy. It hobe ki he agreed happily. Since then, he has been giving a tough test to Nabil in breaking window panes with his long shots. এটা হবে কি কন্টেস্ট, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে অ্যান্সারগুলো পূরণ করে তোমাদের দেখাই।
এনজয় এর সাথে কোনো প্রেফিক্স যোগ হবে না, এর সাথে হচ্ছে সাফিক্স যোগ হবে এবং আইএনজি সাফিক্স যোগ হয়ে আমাদের ওয়ার্ডটা কী দাঁড়াচ্ছে? এনজয়িং। ঠিক আছে, ENJOYING। তারপর ওয়াচের সাথেও কোনো প্রেফিক্স যোগ হবে না, সাফিক্স যোগ হচ্ছে আইএনজি এবং এটা হবে কি? ওয়াচিং। ঠিক আছে, লিখলাম না, তোমরা তো বুঝছোই। তারপর ছিল কি? পারফরমেন্স। এই পারফর্ম এর সাথে হচ্ছে সাফিক্স যোগ হবে এন্স, তাহলে আমরা কি পাচ্ছি? পারফরমেন্স। তারপর প্লের সাথেও কোনো প্রিফিক্স থাকবে না, এটার সাথে সাফিক্স যোগ হবে হচ্ছে ER সাফিক্স যোগ হয়ে কী হলো জিনিসটা? প্লেয়ার। ঠিক আছে, এগুলো লিখে নিই, তোমাকে কিন্তু লিখে নেবে এগুলো। ঠিক আছে, পরীক্ষা আসলে সবই লিখতে হবে। তারপর উইনের সাথে আমাদের সাফিক্স যোগ হয়েছে কি? ডো। উইনের সাথে ড্রো সাফিক্স যোগ হয়েছে কি? উইন্ডো। তারপর ছিল এগুলো কোনোটার সাথে প্রিফিক্স যোগ হয় না। নিয়ারের সাথে সাফিক্স যোগ হয়েছে কি? EST যোগ হয়েছে কি? নিয়ারেস্ট। তারপর প্রাউডের সাথে যোগ হয়েছে LY, হয়েছে কি? প্রাউডলি। এবার আমাদের হচ্ছে একটা প্রিফিক্স যোগ হয়েছে, সেটা কি? ওয়েল। এখানে আবার কোনো সাফিক্স যোগ হয়নি, এটা হলো কি? ওয়েলকাম। তারপর হ্যাপির সাথে আবার সাফিক্স যোগ হয়েছে LY, তাহলে আমাদের ওয়ার্ডটা কি দাঁড়াচ্ছে? হ্যাপিলি। ঠিক আছে, তখন কিন্তু এখানে ওয়াই হবে না, ILY হবে। তারপর টেস্টের সাথে আবার হচ্ছে এখানে একটা প্রিফিক্স যোগ হয়েছে তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? কোনো সাফিক্স নেই, কনটেস্ট। ঠিক আছে, তো এই ধরনের কাজ তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে। আমরা আরেকটা কাজ দেখব, এটা হচ্ছে আমাদের শেষ কাজ। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্সেস ইন দ্য গিভেন টেবিল দ্যাট শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ তোমরা হচ্ছে দল বা জোড়ায় ভাগ হয়ে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দাগ দেওয়া শব্দগুলোর সাথে উপযুক্ত প্রিফিক্স যুক্ত করে অ্যান্টোনিমস তৈরি করে নিচের সারণীতে লেখো। তারপর তোমার উত্তরগুলো ক্লাসে উপস্থাপন করো। বোঝার সুবিধার্থে প্রথম শব্দটির সাথে প্রিফিক্স যুক্ত করে এখানে অ্যান্টোনিম তৈরি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই কাজটা তোমাদের করতে হবে। এখানে দেখো, বি রেসপেক্টফুল টু আদার্স, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হও। এই অনুচ্ছেদটা পড়ে সেটা অনুযায়ী হচ্ছে তোমাদের কাজটা করতে হবে। দেখো, ইট ওয়াজ এ হ্যাপি ডে ফর অনিক, এটা হবে কি? আনহ্যাপি ডে। হিজ মাদার হ্যাড বিন চার্জিং হার মোবাইল ফোন, আফটার 30 minutes শি নোটিস দ্য চার্জার ওয়াজ কানেক্টেড, এটা হবে কি? ডিসকানেক্টেড। শি ওয়াজ প্লিজড, এটা হবে কি? শি ওয়াজ ডিসপ্লিজড। বিকজ প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস, দ্য ফোন হ্যাড নট বিন ফুললি চার্জড। Who has disconnected the charger? Asked his mother. It's me. Onik answered nervously. I plugged your mobile phone and added my tab for charging. It hobe ki? I unplugged. If the tab is not charged timely, the games appear. It hobe ki? The games disappear. This is fair. This is unfair hobe. Onik, his mother added. My son, don't obey me. Don't disobey me. I told you several times that you must ask me before doing it. Besides, an electric charger should be handled carefully. Sorry, Mom, for my responsible behavior. It hobe ki? Irresponsible. I will never regret you. I will never disregard you. That's okay, Onik, his mother replied. Though it made him unhappy, he understood he should think about others. এখান থেকে আমরা হচ্ছে আগে শব্দগুলো লিখব, তারপর হচ্ছে সেগুলোর প্রিফিক্স দেখবো এবং অ্যান্টোনিমগুলো বের করে হচ্ছে তোমাদের সাথে উপস্থাপনা করছি। দেখো, আমাদের প্রথমটা করে দেওয়া আছে হ্যাপির সাথে যোগ হয়েছে তারপর হলো কি? আনহ্যাপি। ঠিক আছে, তারপরে আমাদের 2 নম্বরে ছিল হচ্ছে কানেক্টেড। দেখো এখানে লিখি আমরা 2 নম্বর দিয়ে, আমাদের ওয়ার্ডটা হচ্ছে কানেক্টেডের সাথে আমাদের আগে প্রিফিক্স যোগ হয়েছে কি? ডিস যোগ হয়ে আমাদের অ্যান্টোনিমস হলো কি? ডিসকানেক্টেড। ঠিক আছে, তারপর ওয়ার্ড যেটা ছিল 3 নম্বরে সেটা হচ্ছে প্লিজড, মানে খুশি হওয়া। এর সাথে আগে যোগ হবে কি? আমাদের আন যোগ হবে, আন যোগ হয়ে জিনিসটা দাঁড়াচ্ছে কি? আনপ্লিজড। অথবা তুমি চাইলে এখানে ডিসও দিতে পারো, তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? ডিসপ্লিজড। ঠিক আছে, তারপর 4 নম্বরে ছিল হচ্ছে প্লাগড। এর সাথে আমরা আগে যুক্ত করব তাহলে হচ্ছে কি? আনপ্লাগড। 5 নম্বরে ওয়ার্ডটা ছিল হচ্ছে অ্যাপিয়ার, APPER। এর সাথে আমরা আগে যোগ করেছি ডিস,
তাহলে হচ্ছে কি ডিসঅ্যাপিয়ার। ঠিক আছে, এই সবগুলো কিন্তু এখানে আমরা বিপরীত সূত্র তৈরি করছি। 6 নম্বরে যে ওয়ার্ডটা ছিল সেটা ছিল ফেয়ার, এর সাথে আমরা যুক্ত করেছি আন, তাহলে হচ্ছে কি আনফেয়ার। 7 নম্বর ওয়ার্ডটা ছিল ওবে, ওবের সাথে আমরা যুক্ত করেছি ডিস, তাহলে দাঁড়াচ্ছে কি ডিসওবে মানে অমান্য করা। 8 নম্বর ওয়ার্ডটা হচ্ছে রেসপন্সিবল, রেসপন্সিবলের আগে আমরা যোগ করেছি আই আর, তাহলে হচ্ছে কি ইররেসপন্সিবল অর্থাৎ দায়িত্ব জ্ঞানহীন। আর 9 নম্বর ওয়ার্ডটা ছিল হচ্ছে রিগার্ড, এর সাথে আমরা আগে যুক্ত করেছি হচ্ছে ডিস, তাহলে পাচ্ছি কি আমরা ডিসরিগার্ড। ঠিক আছে, এভাবে করে কিন্তু তোমাদের এই ধরনের ছক পরীক্ষা আসতে পারে। তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।